দীপিকার দায়িত্বশীলতা তার ভাইবোনদের প্রতি স্পষ্ট হয়ে ওঠে, বিশেষ করে যখন তাদের বাবা মা একটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান। এই কঠিন পরিস্থিতিতে দীপিকা তাদের নিরাপদে রাখতে তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেন তাদের জীবনের কিছুটা হলেও স্বস্তি এবং নিরাপত্তা প্রাপ্ত হয়। এদিকে সানি মুনির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। সে মুনিকে পেছনের দরজা দিয়ে বের হতে বলে, কিন্তু মুনি একা যেতে ভয় পাচ্ছে। এই ভয় তার হৃদয়ে এক অদ্ভুত চাপ তৈরি করছে, যা তাদের নিরাপদে পাড়ি দেওয়ার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে। হঠাৎ করে ঘরের বাইরে একজন পুরুষ প্রবেশ করে এবং সানি ও মুনির পরিস্থিতি অতিরিক্ত বিপদে পড়ে। সানি, যার সাহসিকতা অনেক সময় তাকে আগ্রহী করে, সেই অজ্ঞাত ব্যক্তিকে আটকে রাখার প্রচেষ্টা চালায়। কিন্তু সেই মুহূর্তে তাদের জীবনের বিনির্মাণ ঝুঁকির মুখে পড়তে পারে। পুলিশ কর্মকর্তারা তখন মুনির কাছে তথ্য সংগ্রহের চেষ্টা করে, কিন্তু মুনি কিছু বলতে অস্বীকৃতি জানাচ্ছে। তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও মুনির মুখে কিছু বের করা যাচ্ছে না। তারা তাকে বড় চকলেটের প্রলোভন দেয়, যেন তার মুখ খোলে, কিন্তু মুনির হৃদয়ে আতঙ্কের ছাপ ঝলসে ওঠে। অন্যদিকে রঞ্জন নামে একজন ব্যক্তি অপ্রত্যাশিতভাবে মুনির মায়ের বন্ধু হিসেবে আবির্ভূত হয়। তিনি মুনিকে জানান যে তাদের পরিবারের অবস্থা খুব খারাপ এবং দীপিকা ও সানিকে খুঁজে বের করার জন্য তার অনুরোধ থাকে। এই কথাগুলো মুনির মনে অস্থিরতা আরও বাড়িয়ে তোলে। ভিডিওতে দীপিকা এবং সানিকে অন্ধকার ঘরে আটক করে রাখা হয়েছে এবং তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া সহজ। সানি বলে, দীপিকা একটি প্যাকেট গোপন করে রেখেছিল যা পুলিশ খুঁজছে। এই গোপন তথ্য তাদের জন্য একটি নতুন বিপদের সূচনা করে। দীপিকা এবং সানি এখন মুম্বাইয়ে মাদক সাপ্লাইজের একটি ক্রিমিনাল চক্রের সাথে জড়িত হয়ে পড়েছে। তারা শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাচ্ছে, যা তাদের জন্য এক বিপদের কারণ হতে পারে, এবং সেই বৈঠকগুলোতে তাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। একজন মুখোশধারী ব্যক্তি তাদের সাপকাকে হুমকি দেয়, তার সন্তানকে হত্যার অশনি সংকেত দিয়ে। এহেন পরিস্থিতিতে সানি সাহসী পদক্ষেপ নিয়ে তার মাকে মুক্ত করার চেষ্টা করে, যেন সে নিজের জীবনকে রক্ষা করতে পারে। সানি তখন একটি টেলিফোন বুথে গিয়ে সাহায্যের জন্য পুলিশ অফিসার কামিনীকে ফোন করে, কিন্তু শত্রুরা তাকে তাড়া করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। সেই মুহূর্তে সানির মনে বিপদের কাহিনী স্পষ্ট হয়ে ওঠে। সানি এবং মুনির জীবনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে, যা ঘটনাগুলির মোড় নিয়েছে। টেডি বেয়ারটি তাদের বন্ধনকে প্রতিনিধিত্ব করে, একটি নিষ্পাপ প্রতীক যা তাদের সম্পর্কের আবেগ প্রকাশ করে। ইন্সপেক্টর রাথোর এবং কামিনীর তদন্ত কিভাবে অপরাধীদের ধরতে সহায়তা করেছে তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা মুনির টেডি বেয়ার থেকে কিছু সংকেত পায়, যা তদন্তের দিকে নতুন আলো ফেলতে পারে। ড্রাগের প্যাকেটের সন্ধান পাওয়া এবং তার পরবর্তী ফলাফলগুলি পুলিশের কার্যকলাপে বিপুল প্রভাব ফেলে। এই তথ্যগুলো অপরাধীদের আটক করতে সাহায্য করেছে এবং সানি ও মুনির সাহসিকতা তাদের পথের বিজয়কে আরও সহজ করে তোলে।